বেডরুম শুধুমাত্র আমাদের জীবনের আরামের জন্যই না, ঘুমাবার জন্যই না, বেডরুম হতে পারে আমাদের জীবনের উন্নতির সোপানও। আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি নিয়ে আসতে পারে আমাদের ঘরের বেডরুম, যদি আমরা আজকের বলা এই বিশেষ 5টা নিয়ম বেডরুমে মেনে রাখি। বন্ধুরা, কি কি নিয়ম মানলে বেডরুমের থেকেই আমরা জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি নিয়ে আসতে পারবো, সেই বিষয়ে আজকে আলোচনা করব। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আজই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আমাদের ঘরের বেডরুম সবসময় উচিত একটু ফাঁকা রাখা, অত্যন্ত বেশি পরিমাণের আসবাবপত্র রাখা উচিত না। দ্বিতীয় যে জিনিসটা অবশ্যই আপনারা মেনটেন করবেন, বেডরুমে কখনোই কোনো চড়া রং দেবেন না। একটু লাইট কালারের বেডরুম রাখার চেষ্টা করুন। বেডরুমে যে পর্দাগুলো লাগাবেন সেগুলো খুব বেশি চড়া কালারের লাগাতে যাবেন না, একটু হালকা কালারের রাখবেন, যাতে যেগুলোকে দেখে আমাদের মনে একটা প্রশান্তির ভাব আসে। এরকম কোনো ফটো রাখবেন না যেটার মধ্যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, মারামারি কাটাকাটি হচ্ছে, বা কোনো তরোয়াল ইত্যাদিরও কোনো শোপিস বেডরুমের মধ্যে কিন্তু কখনোই রাখবেন না। এবার আসছে বিশেষ কোন 5টা নিয়মের কথা বলছি, যেটা বেডরুমে রাখলে আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে। বেডরুমের সঙ্গে শুক্র গ্রহের সরাসরি সম্পর্ক আছে। এর জন্য বেডরুমের মধ্যে আপনাদের যে সাইড টেবিল আছে বেডরুমের, বা আপনারা যেখানে ঘুমোচ্ছেন খাট তার আশেপাশে যে স্থান আছে, সেই স্থানের মধ্যে আপনারা শুক্রবার করে করে গোলাপ অবশ্যই রাখবেন। রেড রোজ, লাল গোলাপ অবশ্যই নিয়ে আসুন এবং বেডরুমের পাশে রাখা শুরু করুন। যদি লাল গোলাপ একান্তই না পান, তাহলে লাল গোলাপের পাপড়ি কিছু নিয়ে আসুন এবং একটি পাত্রের মধ্যে সেই পাপড়িগুলোকেই আপনারা রাখা শুরু করে দিন। এর মাধ্যমে আপনাদের শুক্র আস্তে আস্তে বলবান হবে এবং শুক্র বলবান হওয়ার সাথে সাথেই আপনাদের সম্পর্কগুলো যেমন মজবুতি পাবে, আপনাদের আর্থিক উন্নতিও সুনিশ্চিতভাবেই হবে। বন্ধুরা, বেডরুমে দ্বিতীয় যে নিয়মটি অবশ্যই মানবেন, কখনোই বেডরুমের মধ্যে ফ্যামিলি ফটোগ্রাফ, যেটা আপনারা একসাথে অনেকে আছেন, সেই ফ্যামিলি ফটোগ্রাফ আপনারা যেদিকে পা দিচ্ছেন, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরেই সরাসরি সামনে রেখে দেবেন না। কোথায় রাখতে হয়? পেছন দিকে রাখতে হয়। অর্থাৎ আপনি যেদিকে মাথা দিয়ে ঘুমোচ্ছেন তার পেছন সাইডে ফ্যামিলি ফটোগ্রাফ রাখুন, বা সাইডে লেফট বা রাইট দুই সাইডে, ডান দিক বা বাঁ দিক দুদিকেই রাখতে পারবেন। কিন্তু এরকম যেন না হয় যেদিকে আপনারা পা দিয়েছেন ঘুমোবার সময়, অর্থাৎ ঘুম থেকে উঠেই সরাসরি আপনি ফ্যামিলি ফটোগ্রাফের দিকে তাকাচ্ছেন, এই রকম ডাইরেকশনে সামনের দিকে কখনোই ফ্যামিলি ফটোগ্রাফ রাখতে যাবেন না। আর ফ্যামিলি ফটোগ্রাফ অবশ্যই রাখবেন, কিন্তু কোন দিকে? পেছন দিকে বা দু পাশে। এবার আসছি বন্ধুরা 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে খেলাধুলার ব্যাপারে। অর্থাৎ কিছু খেলা যেগুলো খুব দুজনের মধ্যে বা 3-4 জনের মধ্যে খেলা হয়, পরিবারের মধ্যে খেলা হয় এবং ঘরের মধ্যেই খেলা, যেমন ধরুন লুডো, দাবা বা কার্ড, এই জাতীয় যে খেলাগুলো আছে, সেই সমস্ত খেলাগুলোর যে কোনো একটি খেলা আপনারা চয়েস করুন। সেটা আপনারা খেলবেন বা না খেলবেন সেটা আপনাদের ব্যাপার, না খেললেও চলবে, কিন্তু খেলার জিনিসটি আপনাদের নিয়ে আসতে হবে এবং আপনাদের বেডরুমের যে পূর্ব দিক সেই দিকে রাখুন, বা উত্তর পূর্ব দিকেও আপনারা রাখতে পারেন সেই জিনিসটিকে। যেমন ধরুন একটা লুডোর সেট কিনলেন এবং সেটাকে আপনারা বেডরুমের পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে রেখে দিলেন। আপনারা লুডো খেলেন বা না খেলেন, কিন্তু রেখে দিলেন। এর মাধ্যমেও কিন্তু সম্পর্কগুলো খুব সুন্দর থাকবে এবং সম্পর্কগুলো আস্তে আস্তে যদি খারাপ হয়ে থাকে সেটাও মজবুত হতে শুরু করে দেবে। বন্ধুরা, 4 নম্বর কোন নিয়ম? 4 নম্বর নিয়ম হচ্ছে বেডরুমের মধ্যে অবশ্যই ক্যান্ডেল রাখবেন, অর্থাৎ মোমবাতি। মোমবাতি এখন অনেক রকম পাওয়া যায়, যেগুলো ফ্রেগমেন্টও থাকে, অর্থাৎ কিছু গন্ধ বেরোয়। মোমবাতি জ্বালালে কিছু গন্ধ বেরোয়, তো সেরকম হলে তো আরো ভালো, সুগন্ধিযুক্ত মোমবাতি। না হলে নর্মাল মোমবাতি নেবেন এবং সেই মোমবাতি, একটি সুন্দর মোমবাতির যে মোমবাতি দানি আছে সেটা কিনবেন এবং তার মধ্যে মোমবাতিটাকে লাগিয়ে আপনাদের বেডরুমের দক্ষিণ দিকে রাখবেন বা দক্ষিণ পূর্ব দিকে রাখবেন এবং মাঝে মাঝে সেই মোমবাতিগুলোকে আপনারা জ্বালাবেন। প্রায় ধরুন সপ্তাহে একদিন একটু জ্বালালেন, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টার জন্য জ্বালিয়ে দেবেন। এইভাবে যদি আপনার বেডরুমের সাউথ বা সাউথ ইস্ট ডাইরেকশনে মোমবাতি জ্বালাতে থাকেন, তাহলেও কিন্তু আপনাদের সম্পর্কগুলো অনেক বেশি সুন্দর হবে এবং পরস্পরের মধ্যে রিলেশনশিপটা অনেক সুন্দর হবে এবং আস্তে আস্তে আপনারা দেখবেন যে খারাপ সময় সেটা কাটিয়ে উঠছেন এবং সামনে একটা খুব ভালো ফিউচার আপনারা গেইন করতে পারছেন, মনটাও খুব সুন্দর থাকছে। এবং পঞ্চম এবং শেষ যে টিপসটি আছে, বেডরুম অবশ্যই সুগন্ধিযুক্ত রাখবেন। অর্থাৎ মাঝে মাঝেই বেডরুমে স্প্রে, রুম ফ্রেশনার যেগুলো, সেগুলো অবশ্যই স্প্রে করবেন বা কোনো সুগন্ধি ধূপকাঠি জ্বালাবেন। বিশেষ করে যদি রোজ ফ্লেভারের জ্বালাতে পারেন তাহলে খুব ভালো হয়।
এবং বেডরুমের মধ্যে কিন্তু কখনোই যেটা বেডশিট সেটা খুব চড়া কালারে রাখবেন না, সেটাও একটু লাইট কালারের মধ্যেই রাখার চেষ্টা করবেন। এই কটা নিয়ম যদি আমরা বেডরুমে মানতে পারি তাহলে আমাদের বেডরুমই আমাদের কাছে হয়ে উঠতে পারে সৌভাগ্য আনয়নের হাতিয়ার। বন্ধুরা, এই ধরনের আরো টিপস টোটকা যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন, আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন। বন্ধুরা, আজকের পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।